ইন্ডিয়ার কাছে হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলে পিছিয়ে গেছে বাংলাদেশ। অপরদিকে নিউজিল্যান্ডকে হারিয়ে বাংলাদেশকে পেছনে ফেলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে সেরা অবস্থানে চলে এসেছেন শ্রীলঙ্কা। 41তম ম্যাচ শেষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিল নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, লয়াল কটন ইন বিডি প্রেজেন্টস ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম। চলছে বাংলাদেশ বনাম ইন্ডিয়ার মধ্যকার 2 ম্যাচের টেস্ট সিরিজ এবং শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের মধ্যকার 2 ম্যাচের টেস্ট সিরিজ। এই চারটি টেস্ট ম্যাচই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। আর এই চারটি ম্যাচের মাঝে ইতিমধ্যেই বাংলাদেশ ও ইন্ডিয়ার মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ ও শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ শেষ হয়েছে। তো বাংলাদেশ বনাম ইন্ডিয়ার মধ্যকার প্রথম টেস্ট ম্যাচে ইন্ডিয়ার কাছে 280 রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ, যেখানে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ইন্ডিয়ার অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। এরপর শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচে নিউজিল্যান্ডকে 63 রানের ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা। এ ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার প্রাভত জয়সূরিয়া। বাংলাদেশ বনাম ইন্ডিয়ার মধ্যকার এই ম্যাচ দিয়ে প্রথম টেস্ট ম্যাচ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের 41তম ম্যাচ শেষ হয়েছে। এই 41তম ম্যাচ শেষে চলুন দেখে নেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থান কোথায়। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ বনাম ইন্ডিয়ার মধ্যকার 41তম ম্যাচ শেষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের 9 নম্বরে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ 9টি ম্যাচ খেলেছে, 9টি ম্যাচের মাঝে 1 ম্যাচ জিতেছে, 6 ম্যাচ হেরেছে, 2 ম্যাচ ড্র করেছে। ওয়েস্ট ইন্ডিজের কোনো পেনাল্টি পয়েন্ট নেই। ওয়েস্ট ইন্ডিজ 108 পয়েন্টের খেলা খেলেছে, যেখানে মাত্র 20 পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়েছে ওয়েস্ট ইন্ডিজ, এবং ওয়েস্ট ইন্ডিজের বর্তমান পয়েন্ট ম্যাচ উইনিং পার্সেন্টেজ 18.52%। এরপর পয়েন্ট টেবিলের 8 নম্বরে অবস্থান করছে পাকিস্তান। বাংলাদেশের কাছে হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলের প্রায় তলানিতে চলে এসেছে কিন্তু পাকিস্তান। পাকিস্তান 7টি ম্যাচ খেলেছে, 7টি ম্যাচের মাঝে 2 ম্যাচ জিতেছে, 5টি ম্যাচই তারা হেরেছে। পাকিস্তানের 8টা পেনাল্টি পয়েন্ট রয়েছে স্লো ওভার রেটের কারণে। তো এরপর পাকিস্তান 84 পয়েন্টের খেলা খেলে মাত্র 16 পয়েন্ট অর্জন করতে পেরেছে। পাকিস্তানের ম্যাচ উইনিং পার্সেন্টেজ 19.05%। এরপর পয়েন্ট টেবিলের 7 নম্বরে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা 6টি ম্যাচ খেলেছে, 6টি ম্যাচের মাঝে 2 ম্যাচ জিতেছে, 3 ম্যাচ হেরেছে, একটি মাত্র ম্যাচ তারা ড্র করেছে। দক্ষিণ আফ্রিকার কোনো পেনাল্টি পয়েন্ট নেই। 72 পয়েন্টের খেলা খেলেছে দক্ষিণ আফ্রিকা, যেখানে 28 পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়েছে। দক্ষিণ আফ্রিকার ম্যাচ উইনিং পার্সেন্টেজ 38.89%। এরপর পয়েন্ট টেবিলের 6 নম্বরে নেমে এসেছে বাংলাদেশ। ইন্ডিয়ার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার আগে বাংলাদেশের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলে অবস্থান ছিল 4 নম্বর অবস্থানে। ইন্ডিয়ার কাছে প্রথম টেস্ট ম্যাচটা হারার কারণে বাংলাদেশের অবস্থান দাঁড়িয়েছে 6 নম্বরে। 6 নম্বরে থাকা বাংলাদেশ 7টি ম্যাচ খেলেছে, 7টি ম্যাচের মাঝে 3 ম্যাচ জিতেছে, 4 ম্যাচ হেরেছে। বাংলাদেশ কোনো ম্যাচ ড্র করেনি। বাংলাদেশের পেনাল্টি পয়েন্ট রয়েছে 3। স্লো ওভার রেটের কারণে 3টি পেনাল্টি পয়েন্ট পেয়েছে বাংলাদেশ পাকিস্তান সিরিজে। তো বাংলাদেশ 84 পয়েন্টের খেলা খেলেছে, যেখানে মাত্র 33 পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়েছে। বাংলাদেশের বর্তমান ম্যাচ উইনিং পার্সেন্টেজ 39.29%। এরপর পয়েন্ট টেবিলের 5 নম্বরে অবস্থান করছে ইংল্যান্ড। ইংল্যান্ড 16টি ম্যাচ খেলেছে, যেখানে 8টি ম্যাচে জয়লাভ করেছে, 7 ম্যাচ হেরেছে, 1 ম্যাচ ড্র করেছে। ইংল্যান্ডের 19টি পেনাল্টি পয়েন্ট রয়েছে। ইংল্যান্ড 192 পয়েন্টের খেলা খেলেছে, যেখানে মাত্র 81 পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়েছে। ইংল্যান্ডের বর্তমান ম্যাচ উইনিং পার্সেন্টেজ 42.19%। এরপর পয়েন্ট টেবিলের 4 নম্বরে অবস্থান করছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড 7টি ম্যাচ খেলেছে, যেখানে 3 ম্যাচ জিতেছে, 4 ম্যাচ তারা হেরেছে। নিউজিল্যান্ডের কোনো পেনাল্টি পয়েন্ট নেই। নিউজিল্যান্ড 84 পয়েন্টের খেলা খেলে 36 পয়েন্ট অর্জন করেছে। নিউজিল্যান্ডের ম্যাচ উইনিং পার্সেন্টেজ 42.87%। তো আপনাদেরকে জানিয়ে দেই, খেলাধুলা জগতের যে কোনো ধরনের জার্সি যদি আপনারা পেতে চান, অবশ্যই যোগাযোগ করবেন লয়াল কটন ইন বিডিতে। ইংলিশ প্রিমিয়ার লিগ, ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, আইপিএল, বিপিএল সহ ক্রিকেট, ফুটবলের যে কোনো টুর্নামেন্ট বা যে কোনো আয়োজনের জার্সিগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন লয়াল কটন ইন বিডিতে। জাতীয় দলের জার্সি বা বিভিন্ন টুর্নামেন্টের জার্সি ছাড়াও আপনার এলাকায় অনুষ্ঠিত হওয়া যে কোনো টুর্নামেন্টে আপনার পছন্দের ডিজাইনের জার্সি বানিয়ে নিতে চাইলে অবশ্যই আপনারা কিন্তু লয়াল কটন ইন বিডিতে যোগাযোগ করবেন। আপনার পছন্দের সাবলিমেশন প্রিন্টের জার্সিও কিন্তু প্রস্তুত করে দেবে লয়াল কটন ইন বিডি।
তো খেলাধুলা জগতের যে কোনো ধরনের জার্সি বা যে কোনো ডিজাইনের জার্সি আপনার মন মতো ডিজাইনে আপনার নাম ও পছন্দের জার্সি নাম্বার সহ পেতে চাইলে অবশ্যই কিন্তু লয়াল কটন ইন বিডিতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সরাসরি কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন। এছাড়াও লয়াল কটন ইন বিডির অফিসিয়াল ফেসবুক পেজেও মেসেজ করে অর্ডার কনফার্ম করতে পারেন। অর্ডার কনফার্মের 2 থেকে 3 দিনের মাঝেই হোম ডেলিভারির মাধ্যমে আপনার হাতে জার্সি পৌঁছে দেবে লয়াল কটন ইন বিডি। তো চলুন এখন আমরা দেখে নেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা 8টি ম্যাচ খেলেছে, 8টি ম্যাচের মাঝে 4 ম্যাচ জিতেছে, 4 ম্যাচ হেরেছে। শ্রীলঙ্কা সর্বমোট 96 পয়েন্টের খেলা খেলেছে, যেখানে 48 পয়েন্ট অর্জন করেছে। শ্রীলঙ্কার কোনো পেনাল্টি পয়েন্ট নেই, যার কারণে শ্রীলঙ্কার ম্যাচ উইনিং পার্সেন্টেজ 50%। পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া 12টি ম্যাচ খেলেছে, যেখানে 8 ম্যাচ জিতেছে, 3 ম্যাচ হেরেছে, 1 ম্যাচ ড্র করেছে। অস্ট্রেলিয়ার 10টা পেনাল্টি পয়েন্ট রয়েছে এবং অস্ট্রেলিয়া 144 পয়েন্টের খেলা খেলে 90 পয়েন্ট অর্জন করেছে। অস্ট্রেলিয়ার ম্যাচ উইনিং পার্সেন্টেজ 62.50% এবং পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করছে বরাবরের মতোই টিম ইন্ডিয়া। ইন্ডিয়া 10টি ম্যাচ খেলেছে, 10টি ম্যাচের মাঝে 7 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ হেরেছে, 1 ম্যাচ ড্র করেছে। ইন্ডিয়ার পেনাল্টি পয়েন্ট রয়েছে 2 এবং ইন্ডিয়া 120 পয়েন্টের খেলা খেলেছে, যেখানে 86 পয়েন্ট অর্জন করেছে ইন্ডিয়া। ইন্ডিয়ার ম্যাচ উইনিং পার্সেন্টেজ 71.67%। তো ইন্ডিয়া কিন্তু এর আগের যে ভিডিও আপডেট দিয়েছি আপনাদেরকে, সেখানেও কিন্তু ইন্ডিয়ার অবস্থান 1-এ ছিল, 2-এ ছিল অস্ট্রেলিয়া এবং 3 নম্বরে ছিল কিন্তু নিউজিল্যান্ড, 4-এ ছিল বাংলাদেশ, 5-এ ছিল শ্রীলঙ্কা। তো শ্রীলঙ্কা কিন্তু নিউজিল্যান্ডকে হারিয়ে বর্তমানে অবস্থান তাদের 3 নাম্বার অবস্থানে এবং ইন্ডিয়া 1-এ ছিল, 1-এই রয়েছে। বাংলাদেশ ইন্ডিয়ার কাছে হেরে চলে গিয়েছে কিন্তু 6 নাম্বার অবস্থানে। তো বাংলাদেশ যদি ইন্ডিয়ার কাছে দ্বিতীয় টেস্ট ম্যাচটাও হেরে যায়, সেক্ষেত্রে বাংলাদেশের অবস্থানটা গিয়ে দাঁড়াবে পয়েন্ট টেবিলের 7 নাম্বার অবস্থানে। পয়েন্ট টেবিলের 7 নাম্বারে অবস্থান হবে বাংলাদেশের। যদি বাংলাদেশ তাদের দ্বিতীয় টেস্ট ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে জিতে যায়, সেক্ষেত্রে বাংলাদেশের অবস্থান গিয়ে দাঁড়াবে আবারও 4 নাম্বার অবস্থানে। তখন বাংলাদেশের ম্যাচ উইনিং পার্সেন্টেজটা হবে 46%। তো যখন 46% হবে বাংলাদেশের ম্যাচ উইনিং পার্সেন্টেজ, তখন কিন্তু 3 নম্বরে অবস্থান করবে বাংলাদেশ। এক্ষেত্রে কিন্তু শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচের ফলাফলটাও কিন্তু একটা কার্যকরী ভূমিকা পালন করবে পয়েন্ট টেবিলের অবস্থানের ক্ষেত্রে। যাই হোক, বাংলাদেশ ও ইন্ডিয়ার মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচটা কিন্তু রয়েছে আপনার 27 সেপ্টেম্বর থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। তো দ্বিতীয় টেস্ট ম্যাচ শেষে আপনাদেরকে কিন্তু আবারও এই পয়েন্ট টেবিল আপডেটটা জানিয়ে দেবো এবং টেস্ট সিরিজের পরে কিন্তু আপনার বাংলাদেশ ও ইন্ডিয়ার মধ্যে 3 ম্যাচের টি20 সিরিজ রয়েছে। তো যাই হোক, খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আমরা সর্বাত্মক চেষ্টা করবো আপনাদেরকে খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে জানিয়ে দেওয়ার। তো বাংলাদেশ বনাম ইন্ডিয়ার মধ্যকার এই টেস্ট ম্যাচটা কিন্তু শেষ হয়েছে প্রায় আজ থেকে 2 দিন আগে। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের এলাকায় বিদ্যুৎ সংযোগ ছিল না, যার কারণে আপনাদেরকে এই সার্বিক আপডেটটা যথাসময়ে দিতে পারিনি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো পরবর্তীতে চেষ্টা করব পরিস্থিতি সবকিছু স্বাভাবিক থাকলে আপনাদেরকে খেলাধুলার সর্বশেষ আপডেটটা সবার আগে জানিয়ে দেওয়ার। তো সাময়িক ত্রুটির জন্য আপনাদের কাছে আবারও আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আপনারা অবশ্যই আমাদের পাশে ছিলেন, পাশে থাকবেন। তো আপনাদেরকে শেষ মুহূর্তে জানিয়ে দেয়, আপনারা যদি খেলাধুলা জগতের যে কোনো ধরনের জার্সি বানিয়ে নিতে চান বা বিভিন্ন ধরনের পছন্দের বা ক্লাব ফুটবলের জার্সিগুলো বা আইপিএল বিপিএল এর আপনার পছন্দের দলের জার্সিগুলো অর্ডার করতে চান, অবশ্যই কিন্তু সেই জার্সিতে আপনার নাম, পছন্দের জার্সি নাম্বারও লিখে নিতে পারবেন। তাহলে আপনারা কিন্তু লয়াল কটন ইন বিডিতে যোগাযোগ করতে পারেন। সেখানে কিন্তু সুলভ মূল্যে সেরা কোয়ালিটির জার্সিগুলো আপনারা পেয়ে যাবেন। অর্ডার কনফার্মের 2 থেকে 3 দিনের মাঝে হোম ডেলিভারির মাধ্যমে লয়াল কটন ইন বিডি আপনাকে আপনার হাতে জার্সি পৌঁছে দেবে। যাই হোক, বিশ্বস্ততার সাথে আপনারা অর্ডার করতে পারেন লয়াল কটন ইন বিডিতে। তো বিস্তারিত রয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ বিষয় জেনে নিতে পারবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।